আজ সব জায়গায় দেখতে পাচ্ছি তিনটে প্রশ্ন নিয়ে, এই তিনটে প্রশ্ন পিআরবি নাকি তোমাদের ক্যান্সেল করে দেবে। তো এই ক্যান্সেলটা কেন করবে আমার মাথায় কাজ করছে না। কারণ ভুলটা কি তুমি করেছো? ভুলটা কি তুমি করেছো? দোষটা কার? দোষটা তোমার না পিআরবির? বলো তো, কমেন্ট বক্সে জানাও। আর ভুলটা কে করেছে, তুমি করেছো না পিআরবি করেছে? তিনটে প্রশ্ন ভুল করলো কে? আবার তারা ভুল করছে, তারাই কেটেছে, তাদের মধ্যে কোনো ফাইন নেই। তুমি এত কষ্ট করে দেখো, আজকে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, তোমাদের সব কিছু বলেই ছাড়বো আজকে। তিনটে প্রশ্ন যে তোমার পিআরবি বাদ দিচ্ছে, ক্যান্সেল করে দেবে যেটা বললো শুনলাম। 99% দুটো ভাই ভিডিও বানাচ্ছে, বানিয়ে আজ দুপুরবেলার ঘটনা প্রায় দেখলাম যে তারা বললো যে পিআরবি নাকি তিনটে প্রশ্ন প্রায় ক্যান্সেল করে দেবে। কেন ক্যান্সেল করবে? তাহলে কেন এই 85 নম্বরের পরীক্ষাটা নিল? 85 নম্বর পরীক্ষা নিয়ে কেন নিতে গেল? কেন তাহলে নিতেই পারতো যে আমাদের 83 নম্বর 82 নম্বরের পরীক্ষা নিলেই হয়ে যেত। ছেলে মেয়েদের এত কষ্ট করানোর কি দরকার ছিল? আর 60 নম্বর দিচ্ছে, 60 মিনিট সময় দিচ্ছে, ওই ছেলেগুলোর কি আবার আলাদা করে সময় দেবে? একটা তিনটে প্রশ্ন ভুল, তিনটে প্রশ্ন ভুল মানে বুঝতে পারছো? তিনটে প্রশ্ন ক্যান্সেল করা মানে একটা এক নম্বরের জন্য চাকরি পায় না, আর একটা নম্বর পাওয়ার জন্য হাজার হাজার ছেলেমেয়ের উপরে উঠে যায়, আবার হাজার হাজার ছেলেমেয়ের নিচে চলে আসে। লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এখানে। তো সেক্ষেত্রে সব থেকে এবার মাথায় বাড়ি যাবে কাদের জানো? যে সমস্ত ছেলে মেয়ে তিনটে প্রশ্ন অ্যাটেন্ড করেছে, জানো তো, তিনটে প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে ধরেছে, তাদের সবথেকে বড় ক্ষতি হবে। কারণ কি, এই 60 মিনিটের বেশি তো কাউকে দেয়নি। তারা তো ওই তিনটে প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য 60 মিনিটের থেকে সময়টা খরচ করেছে না। যারা পারেনি, বুঝতে পেরেছে পারবো না, হেঁটে নিয়ে লাভ নেই, ছেড়ে দিয়েছি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা কষ্ট করে অ্যান্সারটা দিয়ে, সে ঠিক করুক বা ভুল করুক, সে তো সাহস করে অ্যান্সারটা দিয়েছে, তারা ক্ষতির সম্মুখীন হবে কেন? আমার প্রশ্ন ঠিক এইখানে। ভুলটা তো তুমি করনি, ভুলটা তো পিআরবি করেছে। আচ্ছা, আমরা কি নর্মালি জানি ভুল যে করে সে সাজা পায়? তুমি কি ভুল করেছো সেখানে গিয়ে? ভুলটা তোমার, তুমি অন্যায় না করে তোমার উপরে সাজাটা দিয়ে দিচ্ছে। কি জামানা চলে আসলে পশ্চিমবঙ্গে, এই হচ্ছে আমাদের এখন বর্তমানের পরিস্থিতি। আরে ভুলটা তো তুমি করনি, তিনটে প্রশ্ন ভুল তো করেছে পিআরবি। সে ভুল হোক ঠিক হোক পরের গল্প, তুমি তো তিনটে প্রশ্ন অ্যাটেম্প করে দিয়েছো, যারা তোমরা অ্যাটেম্প, যে সমস্ত আমার প্রিয় বাঙালি ভাই বোন অ্যাটেম্প করেছো তোমরা, ঠিক আছে, ভুলটা তো তোমরা করনি, পিআরবি করেছে। তাহলে আমরা নর্মালি কি জানি, কেউ যদি দোষী হয়, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, বা কেউ যদি অন্যায় করে, এক কথা যে দোষ করে তাকে সাজা দেওয়া হয়। এখন দেখি মানে আমাদের যে বর্তমান সমাজ মানে উল্টো, মানে যে দোষ করে সে সাজা নিতে চায় না। আর যারা মানে আর কি বলবো, কিছু বাদ বাকি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি তিনটে প্রশ্ন বাদ দেয় তাহলে পরীক্ষা নিল কেন? দোষটা কার? দোষটা তোমার না পিআরবির? দোষটা কি তোমার? একদমই নয়। আমার তো মনে হয়, আমার, তুমি দেখেছো না প্রশ্ন রয়েছে, তাহলে নিশ্চয়ই পিআরবি ঠিকই প্রশ্ন দিয়েছে, সেরকম ভেবেই তুমি পরীক্ষা গেছো। তাহলে এই যে 7টা 8টা 9টা 10টা প্রশ্ন ভুল, এত ভুল তাই বলে, আমি জানি না এর পিছনে কোনো চক্রান্ত আছে কিনা, বুঝতে পারছি না। মানে এই যে ফুড এসাইড যে পরীক্ষার অ্যান্সারটা এখনো কিন্তু দেয়নি, প্রশ্ন পর্যন্ত কি কিরকম অ্যান্সার কি থেকে সমাজ করে কিচ্ছু জানায়নি আজও পর্যন্ত। 2 বছর 2.5 বছর হতে গেল, কি অবস্থা বুঝতে পারছো? জানি না এটাও কি সেম করবে কিনা। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে ছাত্রছাত্রীরা কি ভুল করলো, কি ভুল করলো? তাহলে নিশ্চয়ই কম নম্বরে পরীক্ষা নিতে পারতো। তাহলে আরো যখন প্রশ্ন বাড়াতে এত কষ্ট হচ্ছিল, তাহলে 85 নম্বরের বদলে তাহলে 75 নম্বর পরীক্ষা নিলেই হতো। 10টা 12টা প্রশ্ন ভুল করা আমার চারটিখানি ব্যাপার? 1 নম্বরের জন্য ছেলেমেয়েরা চাকরি পায় না, 1 নম্বর কি আরো কম নম্বরের জন্য পায় না। তো সেখানে দাঁড়িয়ে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে কার বলতো? ক্ষতিটা হচ্ছে কার? যারা সময় নষ্ট করে পরীক্ষায় অ্যান্সারটা দিয়েছে তিনটা প্রশ্ন, সেসব ছেলে মেয়েদের। বছরকে বছর পরিশ্রম করে একটা ঘন্টা পরীক্ষার আশায় বসে থাকে ছেলেমেয়েরা, আর তার মধ্যে যদি এরকম বড় বড় ক্ষতি করে তাদের, মানে আরে একটা তো নৈতিক বিচার তো করবে ছেলে মেয়েদের। আরে পরীক্ষাটা অন্তত ভালো করে নেই, যে পাশ করবে পাশ করবে, যে ফেল করবে ফেল করবে, ব্যাস মিটে গেল। কিন্তু এইভাবে চক্রাকারে মানে তাদেরকে ক্ষতি করা, এইভাবে তাদেরকে পদে পদে কষ্ট দেওয়া ছেলে মেয়েদেরকে, 3 নাম্বার নাকি আবার দেবে না, এটা শোনা কথা। দেখো ওই ভাইরা ভিডিও বানিয়েছে বলে সেখান থেকে আমি বিষয়টা দেখলাম যে না, এ তো অন্যায় হচ্ছে সে ভাই বোনদের উপরে, তার জন্য স্পেশালি করলাম। অবশ্যই এর উপায়টা তোমাদের দেখিয়ে একটা ব্যবস্থা তোমাদেরকে বলে দিচ্ছি। যে 1 নম্বরের জন্য অনেকে চাকরি, সেটাই বললাম যে দোষটা কিন্তু তোমাদের না, দোষটা তোমার না পিআরবি। অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ প্রশ্নটা তুমি গিয়ে বানাওনি, প্রশ্নটা পিআরবি বানিয়েছে, পিআরবি এক্সামিনার বানিয়েছে। তাহলে দোষটা তারা করেছে, তুমি তাহলে ফাইনটা দেবে কেন? আর সবাইকে যদি ক্যান্সেল, সব যদি ক্যান্সেল, তাহলে তুমি এগিয়ে থাকলে কি করে? তুমি তো 3টে প্রশ্নের অ্যান্সার দিয়েছো, তোমার যে ভাই বোনরাই দিয়েছো, তোমরা তো পিছিয়ে গেলে, তোমার সময়ের ক্ষতি করলে। তাহলে তো সেই সময়টা তো ওই 3টে প্রশ্ন, খারাপ 3টে প্রশ্ন যদি না থাকতো, তাহলে তো তুমি আরো সহজ প্রশ্ন আরো 8 10টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারতে। তাহলে সে ক্ষতিটা কার হলো? তোমরা যারা অ্যান্সার দিয়েছো তাদের অবশ্যই আমার মনে হয় পিআরবি বিষয়টা বোঝা দরকার, তাদের মধ্যে অ্যান্সারের নাম্বারটা দেওয়া দরকার এই 3টে প্রশ্নের জন্য। যারা করেনি তাদের টিপস ওকে, তারা হয়তো ভয় পেয়ে করেনি, বা তাদের অনেক প্রশ্ন তো ভয় পেয়ে করি না, যে আমি এটা প্রশ্ন বুঝতে পারছি না, আমি করবো না, ঠিক আছে, তাদের নাম্বারটা না দেওয়া হোক। কিন্তু যারা প্রশ্নে অ্যান্সার করেছে তাদের আমার মনে হয় অ্যান্সারটা অবশ্যই, তাদের নাম্বারটা অবশ্যই যোগ করে দেওয়া দরকার। কারণ একটা নাম্বার দিলেও তাদের জীবন মানে মানে লাইফের একটা ব্যাপার, কত পরিশ্রম, কত স্বপ্ন, সেই স্বপ্নগুলিকে মেরে দেওয়া হবে। আর কিছু বলার নেই এখানে বাদ বাকিটা। আচ্ছা, এর সমাধান কি তোমরা বলছিলে, অনেকে বিষয়টা আলোচনা করছিলে। দেখো আমার মতে এই মুহূর্তে সমাধান হচ্ছে মারাত্মক পরিমাণে মেল করো, আর তোমরা নিজেরা মিলে যারা যারা অ্যান্সার করেছো তারা অবশ্যই পিআরবির কাছে যাও, স্যারদের কাছে বলো, স্যার আমরা কি দোষটা করলাম, এখানে আমাদের কি দোষ? আমাদের নাম্বার 3টে নাম্বার উড়িয়ে নেবেন, আমার দোষটা আমাদের কোথায়? যদি এমন ঘটনা হয়তো, ঠিক আছে,
এখনো কিন্তু মেন অ্যান্সার কিন্তু পিআরবি দেয়নি, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ওই ভিডিও দেখে আমরা কিন্তু এই ডিসিশন বা এই আলোচনাগুলো করছি, ঠিক আছে। আর যদি পিআরবি ওরকমটা না ভাবে তাহলে ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন অনেকে তোমরা কিন্তু রাগারাগি করছো, বিষয়টা আমার কাছে জানতে চাইছো যে স্যার তাহলে কি করবো। তাহলে অবশ্যই তোমরা একটা জিনিসই ভাবতে পারো যে তোমরা একটু পিআরবির কাছে যাও, স্যারদের কাছে অফিসে মেন অফিসে যাও, হেডকোয়ার্টারে যাও, সেখানে গিয়ে আলোচনা করো, স্যার আমাদের এখানে কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে তোমরা প্রচুর পরিমাণ মেল করো, ঠিক আছে। এছাড়া কোনো বিকল্প উপায় নেই। যে সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি হবে যদি 3টে প্রশ্ন বাতিল দেওয়া হয়, যারা প্রশ্ন অ্যাটেম্প করেছে তাদের এক্সট্রা কোনো নাম্বার সময় দেওয়া হয়নি, ওই সময়ের মধ্যে তারা কিন্তু প্রশ্নটা অ্যাটেম্প করেছে, পিআরবি কিন্তু বাড়তি কোনো সময় দেয়নি তাদেরকে। 60 মিনিটের মধ্যে এই প্রশ্ন অ্যাটেম্প করা এমনি চাপের ব্যাপার, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু এরকম ভাবে ক্ষতি করা একদমই পিআরবির উচিত না, যদি করে তো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সেটাই বলবো যে বছরকে বছর মানে 2 বছর 3 বছর পরে পরীক্ষা নেওয়ার পরে এরকম যদি ক্ষতি করে, এমনি যুব সমাজটা পুরো শেষ, ঠিক আছে। এইখানে এসব করতে 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 বাদ বাকি আবার তার উপরে কষ্টের উপর আবার কষ্ট দিচ্ছে, জানি না এখন বাদ বাকিটা আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিওটা বানাতে আমার সত্যি মানে খুব কষ্ট হচ্ছে। বিষয়টা ক্ষতিটা হচ্ছে মেন কথা, দেখো পিআরবির কোনো ক্ষতি হচ্ছে না, পিআরবির অফিসারদের কোনো ক্ষতি, যারা ইউপিসি চাকরি করছে তারা মাসের মাস বেতন পেয়ে যাচ্ছে, তুমি কিন্তু কোনো বেতন পাচ্ছ না। তুমি যে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি কোনো বেতন পাচ্ছ না, তুমি বেতন আরো খোয়াচ্ছ, ঠিক আছে। হাজার হাজার ছেলেমেয়েরা লাইফ বরবাদ করে দিয়ে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, বছরকে বছর সময় নষ্ট করে দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের কোনো ব্যাপার না, তারা ওই মাসের মাস আসবে, বেতন নেবে, ব্যাস বিন্দাস, বাবু বাবু আসো আসো, কি হচ্ছে সমস্যা, এই কোনো গুরুত্ব নেই, কোনো মানে কি বলবো, বাদ বাকিটা আমার মাথায় আর কাজ করছে না। বাদ বাকি তোমরা অনেকটাই ম্যাচুয়ার ছেলে মেয়ে, তোমরা সবকিছু বোঝো, ঠিক আছে। বরবাদটা তোমাদের হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আর বাদ বাকি কিছু বলার নেই। আশা করি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে বিষয়টা। আর আমার মতে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই উপায়, যে পিআরবিতে যাও, সেখানে একদম সঠিক ভাবে আলোচনা করো স্যারদের সাথে, বা গ্রুপে, আমাদের গ্রুপে আলোচনা করতে পারো বিষয়টা নিয়ে। তাহলে আর কিছু বাদ বাকি আজকে বলার নেই, আজকে কি বলবো, আর মনটা এমনি খারাপ হয়ে গেল।